হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো এই যে ছাদটা দেখতেছেন, এই ছাদটা আমরা শাটারিং করতেছি। তো এটা কিন্তু বর্ষার আগে আমরা শাটারিং করেছি, মানে যেদিন ছাদ ঢালাই করি সেদিন বৃষ্টির কারণে কিন্তু ছাদ ঢালাই সম্পূর্ণ ভিডিও দেখতে পারিনি। তো এখন কিন্তু শাটারিং করতে আছি। এই দেখো জল বন্যা, তো জলের ভিতরে এই যে কাজটা আছে, আমরা যে আছে মে মাসের 9 তারিখে আমরা ছাদ ঢালাই করেছি। এখন দেখো ছাদের অবস্থা, তখন থেকে এই ছাদটা আমাদের জলের তলে ছিল। এর উপর দিয়ে বন্যা, কত সাপ মাকড় কত কি চলে যেত। আজকে যখন এখানে শাটারিং খুলতেছে, আজকে কিন্তু কয়েকটা ধরা সাপ বাইরে হয়েছে, অনেক বাইরে হয়েছে। তথাপি কিন্তু আমরা এই কাজ করতেছি, এত কষ্ট করে আমরা কাজ করতেছি। আর এত করে কষ্ট করে কাজ করার পরে কিন্তু আমরা দুর্নীতিতে পড়ে যাই। তো আমাদের কিছু পুরনো মিস্ত্রি আছে বা চাটুকার মিস্ত্রি আছে, মানে ছোট্টখাটো কথাকে এত সুন্দর করে বানায় যে ওরা বলে। তো আজকেই এরকম ফেস করছি। তো এই শাটারিংটা খুলি, আর তোমাদের এই শাটারিংটা খোলার পরে সম্পূর্ণ ভিডিও দেবো। এই ছাদটা ঢালাই করতে কত টাকা লাভ করলাম, এবং ঢালাই করছি, ঢালাই করার পরে রড বার্নিং করছি, সম্পূর্ণ ভিডিও আছে। কিন্তু ভিডিওটা তোমাদের সম্পূর্ণ আমি দিতে পারি নাই বা দেই নাই। এখন তোমাদের ভিডিওটা দেখবো। তো ভিডিওটা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি ঝন্টু মিস্ত্রি। তো জীবন যাপন করার জন্য যে আমরা কত কষ্ট বা কত সংঘর্ষ করে জীবনকে এগিয়ে নিয়ে যাই, আবার কত লোক যে কত নানান ধরনের কথা বলে, তার কথাও আমি বলবো ভিডিওর মতো। এক ভিডিওর মধ্যে সম্পূর্ণ কথা বলা যায় না, বা একটা ভিডিওতে সম্পূর্ণ কথা দেখানো যায় না। মানুষ এতক্ষণ একটা ভিডিও দেখে না। আর এই সব রাজমিস্ত্রির কাজ ভিডিও কিন্তু একটু দীর্ঘায়িত হয়, মানে শর্ট কথায় এইরকম অত বড় দুঃখের কথা বা এত রকম হিস্টোরি বলা যায় না। তো এত বড় আমি ইউটিউবারও নাই, তা ছোট ছোট করে আমি ভাগ করে ভিডিওগুলো দেবো। সমস্ত সাপোর্ট মানুষ কষ্ট করে, গরিব মানুষ যে কষ্ট করে জীবনযাপন করে বা কীভাবে সুখী থাকে সেই সব। এই যে জলটা দেখতেছেন, এই জলটাই কিন্তু একদম কতটুকু পর্যন্ত, এক হাঁটু পরে জলের পরে এখানে আমরা শাটারিং খুলতেছি। খোলার পরে কিন্তু আমরা অনেক দুর্নীতি পাই। তো এই শাটারিংটা খুলবো, শাটারিংটা খোলার পরে তোমাদের সমস্ত কিছু ভিডিও দেবো। তো ভিডিওটা আমরা অবশ্যই না কেটে দেখবেন বন্ধুরা। বিমের সাইড খোলা শেষ, শাটারিং যেভাবে খুলতে গেলে সেই সমস্তভাবে শাটারিং খুললাম। এখন শুধু একটা সাইড বাকি আছে, সেটা আজকে খুলবে। আর এই যে শাটারিংটা আছে আমি ফেলাই দেবো, যেহেতু এইখানে যে কাজ করতে গেলে জলে কাজ করতেছি। আর জলে যেহেতু আজকারকে দিয়ে কাজ করাই, তো আজকার পুরো ডায়লগ দিবি, সব নিজে কাজ করে। তো আমি নিজে নামছি, এটা সাইড করলাম। আর আমি নিজে না নামলে তোমরা বলতে পারবো শুধু ক্যামেরা করার জন্য আছে। এখন আমি এইগুলো বাস খুলাই দেবো, খুলাই দিয়ে শাটারিংটা ফেলাই দেবো। আর জলে ডুবায় আমরা এইভাবেই কাজ করি। তো বন্ধুরা, শাটারিং যেভাবে খুলতে হবে সেই পরিস্থিতিতে আমরা শাটারিং খুলি। এখন আমরা এইটা সাপ ফেলাই দেবো, এটা সাপ ফেলে দেবো, আজকাল ওইটা খুলাই দেবো। তো বন্ধুরা, তোমার ভিডিওটা দেখো। তো আমরা এখন বাস খুলে দেবো, তো দেখতে থাকো। আর জলের মধ্যে যদি ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করি, তো আমাদের ক্যামেরা নিচেই চলে যাবে। আর একটাই আমাদের ক্যামেরা। আর দেখো, এখানে কিন্তু জুতো পরে কাজ করতে লাগে, কেননা নিচে আমাদের এই জায়গাটা আছে, সেটাকে কিন্তু পিসিসি ঢালাই বা রাফ ঢালাই করানো নাই। আর সেখানে আমরা যে তক্তা আছে, তক্তা দিয়ে রাখছি। তা তক্তা হয়তো খিলিগুলো আছে, এদিক ওদিক সেদিক উল্টা পাল্টা থাকতে পারে, তার জন্য সেট করার জন্য চপ্পল পরছি। তো সবাই চারজন আমরা চপ্পল পরে কাজ করলাম। তখন আমি ধীরে ধীরে খুলে দেবো। তো আজকাল যেহেতু পারবে না, তো বন্ধুরা এখন শাটারিংটা আমরা খুলে দিই। তো বন্ধুরা, এই দেখে সমস্ত বাস আমরা খুলে দিয়েছি। আর যে কটা ভিতরে চারটা সাপোর্টিং বাটন থাকবে, আর এইটা বাস খুলে দিয়ে হয়তো শাটারিং করতে পারে। তো শাটারিং করাটা তোমাদের দেখাই দেবো। তো এইটা বাস আমরা খোলাই দিলাম। এখন ওই দিক থেকে আমরা সব শাটারিং ফেলাই দেবো। তো আজকে বলবো ওই দিক থেকে ঘুরে মারবে। আর এইভাবে এক কোমর জলে আমরা নামলাম। অনেক ধোঁয়া সাপ আছে, ধোঁয়া সাপের কথা বলা যায় না। যখন বাস খুলে দেবো তখন বাসটা পড়ে যাবে। আচ্ছা জায়গা বুঝে রে পাশা তো বন্ধুরা, এক এক করে সম্পূর্ণ বাস খুলে দেবো। এখন যে আছে ওই বাসটা খুলে দিলে শাটারিং পড়ে যাবে, ওই বাস শাটারিংটা খুলে যাবে। তো দেখেন আজকাল বুঝতে দিবে বন্ধুরা। এখন দেখো শাটারিংটা পড়ে নাই, তো আমি একটু ছোঁয়া ঘুষে দেবো, তো পড়ে যাবে। দেখেন
বন্ধুরা শাটারিং খুলে দিলাম, আজকাল এদের কোনো কাজ নেই, এটা খুলে দিলাম, এখন ওইটা খুলবো। তো ওইটা মালটা সরাই নেই। তো বন্ধুরা সমস্ত শাটারিং খোলা শেষ, শুধু এইটার রুম বাকি গেছে। এইটার রুম শাটারিংটা দুটাই আমরা উপরে রেখে দেবো, রেখে দিলে আমাদের কাজ শেষ, দেখতে পাবেন এটাই। তো সম্পূর্ণ শাটারিং আমরা খুলে দিলাম, এদিকে খুলে দিলাম, এদিকে খুলে দিলাম, শুধু এটা আমাদের বাকি আছে। আর ওই শাটারিং যে আছে শাটারিংটা গোটায় নেবো, গোটায় নিয়ে সম্পূর্ণ চলে যাবো। শাটারিং খুলে দিলাম, তো শাটারিংটা আমরা উপরে নিয়ে যাবো। তো দেখেন, তো বন্ধুরা এই যে শাটারিংটা দেখতেছেন 4 মাস পরে জল থেকে আমরা তুললাম, এটা হলো বাঁকড়া নদী। তো বাঁকড়া নদী থেকে আমরা শাটারিং উঠাই এখানে রাখলাম। তো এইটা শাটারিং খুলতে আমাদের সারাদিন চলে গেল, আমরা ভিজে নিতে সব হাহাকার। তো এই যে সব কিছু ড্রেস পরছি, গামছা পরছি, গামছা আমাদের ভিজে গেছে, এই যে গামছা, আর এখনও জল পড়ছে। তো এটাই হলো শাটারিং। এটা হলো আমাদের, এগুলো সব জলে ডুবা ছিল। এই প্লেন সিটগুলো ছিল, প্লেন সিট 16টা ছিল, সমস্ত কিছু ছিল এইগুলো। তো এর জন্য আমরা ভিডিও বানিয়ে দেবো। তো ভিডিওটা এর জন্য বানিয়ে দেবো, শাটারিং কীভাবে খুললাম এটা ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটা বেশি আর দীর্ঘায়িত করবো না, এখানে শেষ করে দিলাম। এখনও জল পড়ছে। তো এইখানে যে বাঁকড়া নদীতে জল আছে, যে জলগুলো নোংরা জলে পুরো কামড় মারতেছে, পা ঠা শেষ করছে। বাড়িতে যেতে লাগবে, ভালো করে পরিষ্কার করতে হবে, তারপরে তেল টেল মারে সুস্থ হতে লাগবে, নাহলে ওষুধ খেতে লাগবে। বন্ধুরাও ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম। সুস্থ থাকো, ভালো থাকে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। আমরা যে ভিডিওগুলো বানাই সেটা কিন্তু সত্যিকারের ভিডিও বানাই, কখনো মিথ্যা বা এডিটিংয়ের দ্বারা আমরা কখনো ভিডিও বানাই নি। তো ভিডিওটা এখানে সম্পূর্ণ সুস্থ থাকো, ভালো থাকো।